আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো মূলত তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদের অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে। অনেকে ফেল করেছো এবং অনেকে ভালো রেজাল্ট করার পরে কোনো সাবজেক্টে রেজাল্ট খারাপ এসেছে। তো এক্ষেত্রে তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই রেজাল্ট কবে দিবে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। এবং এখানে অনেকেরই একটি প্রশ্ন আছে যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে, এবং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো কিংবা বোর্ড চ্যালেঞ্জ করবে সেই ক্ষেত্রে তোমার রেজাল্টের কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, অর্থাৎ তুমি যদি 4.83 পেয়ে থাকো তাহলে এই রেজাল্টে কমার সম্ভাবনা আছে কিনা। তো এখানে তোমাদেরকে একটি কথা বলে রাখি, এখন পর্যন্ত বোর্ডের রেজাল্টে এমন কোনো ঘটনা ঘটেনি যে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে রেজাল্ট কমে গিয়েছে। বোর্ড চ্যালেঞ্জের খাতা পুনর্নিরীক্ষণ করা হয়, শুধুমাত্র নাম্বার পরিবর্তন করা হয়, নাম্বার বৃদ্ধি করা হয়। নাম্বার যদি তোমার খাতা দেখে যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কাউন্ট করা হয় না, সেটা যোগ করা হয় না, তোমার পূর্ববর্তী রেজাল্টই রাখা হয়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে বোর্ড চ্যালেঞ্জ যারা করবে তাদের রেজাল্ট শুধুমাত্র যোগ করা হবে, কোনো মাইনাস হবে না। এখন রেজাল্ট কবে দিবে? রেজাল্ট দেখার জন্য আমরা ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আসি তাহলে এখান থেকে বলা হয়েছে যে আবেদন করার সময় 13/5/2024 থেকে 19/5/2024, অর্থাৎ 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ 19শে মে পর্যন্ত কিন্তু এই আবেদনটি করা হবে। তাহলে 19শে মে এর পরবর্তীতে কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করা হবে। আর এখানে আরও একটা কথা বলে রাখি যে 26 তারিখ থেকে কিন্তু আবার কলেজের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো 26 তারিখের আশেপাশে কিংবা 26 তারিখের আগেই কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করা হতে পারে।